হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, আজকে আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে একটা ব্লগ শুরু করছি। সো যেহেতু দুর্গাপুজো তো চলেই আসছে, তো শপিং তো স্টার্ট করতেই হবে। তো জানি তোমাদের অনেকের শপিং স্টার্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে দুর্গাপুজোর। তো আজকে আমরা যাচ্ছি, আমার যত পরীক্ষা ছিল গ্রেড এক্সামগুলো, তার জন্য শপিং করতে পারিনি। তো কয়েকদিন আগে গ্রেড এক্সামটা শেষ হয়েছে, সো তাই আজকে যাচ্ছি আমরা শপিং করতে। আর দুর্গাপুজোর 3 দিন আগে আমার এক্সাম শেষ হবে, তাই 3 দিনের মধ্যে তো আর জামা কিনতে পারবো না, কারণ খুব সুন্দর সুন্দর চয়েস করে জামা কিনতে হবে। আর 3 দিনের মধ্যে অনলাইন অর্ডার করলেও আসবে না। তো চলো, যেগুলো দোকান থেকে এমনি অফলাইন কিনবো, অফলাইন পারচেস করা জিনিসগুলো আজকে দেখি কতটুকু কিনতে পারি, কিনবো। বাকিগুলো আরেকদিন কিনবো আর অনলাইন থেকেও পারচেস করবো। তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক। আর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, ঠিক 5:05 বাজে। তাহলে চলো যাওয়া যাক। আর আজকে হচ্ছে টিচার্স ডে, তো সবাইকে জানাই আমার তরফ থেকে সব টিচার্সদেরকে হ্যাপি টিচার্স ডে। তো তোমাদের সঙ্গে একটা স্লট শেয়ার করছি, দেখো। তো গাইস, টিচার্স ডে উপলক্ষে আজকে আমি দেখো এঁকেছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, একটু আগে আঁকলাম। দেখো কেমন হয়েছে। আমার ড্রয়িং কিন্তু বেশি একটা ভালো না, তোমাদেরকে বলে রাখছি, এর জন্য প্লিজ হাসি মজাক করো না কেউ। এই যে এঁকেছি। আর কালকে রাত্রে আঁকা শুরু করেছিলাম, আজকে ফুল ডিটেলস দিয়ে ডিটেলিং করে কমপ্লিট করেছি। স্কুলের অডিটোরিয়ামে দেখেছিলাম এরকম একটা ড্রয়িং একটা দিদি এঁকেছিল আর কি, তো আমার দেখে খুব ভালো লেগেছিলো, এর জন্য আমি এঁকেছি। ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে 2টা পিকচারেরই। তো তাহলে চলো এখন আমার দিদুনকে দেখিয়ে দিই। সো আর এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হ্যাঁ, তো এটা আমার জুনিয়র কেজি থাকতো ফটো, লিটল লরিয়ার্সে যখন ছিলাম আর কি। সো ইয়া, দিস ইজ মাই আই কার্ড অ্যান্ড দিস ইজ মি বু। সো তাহলে চলো এখন যা যাক, ততক্ষণ আমরা দেখতে গেলে ভালো লাগবে। বাই, আমরা পুজোর শপিং করতে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি পুজোর শপিং করতে, দুর্গাপুজোর। তো এখন বসে গেছি একটা অটোতে, আর আজকে আমরা কিন্তু মা মেয়ে আর আমার দিদুন যাচ্ছি শপিং করতে। তো আর এই দেখো দেখিয়ে দিচ্ছি বটতলা মার্কেট এরিয়াটা। তো তোমরা যারা যারা আগরতলা মেইন শহরে থাকো তোমরা তো চেনোই বটতলা মার্কেট। সো তারপর আমরা অটোর থেকে নেমে কিন্তু এসে পড়েছিলাম হকার্স মার্কেটে। তো সেখানে একটা দোকানে ঢুকে কিছু কালেকশন দেখছিলাম আর কি। তো আঙ্কেল ওরা তো বলছিলো এটা এই কালেকশনগুলো নিউ স্টকে এসেছে, বাট আমার কাছে বেশি একটা পছন্দ হয়নি। তো তারপরের জন্য আমরা চলে গেছিলাম আরেকটা দোকানে। তো আরেকটা দোকানেও আঙ্কেল কিছু লাইট কালারের গাউন দেখাচ্ছিলো, যেটার মধ্যে সিলভার কালার স্টোন লাগানো ছিল, তো যেটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। সো এর জন্য ঘুরতে ঘুরতে মন খারাপ করে হাঁটছিলাম, আর হাঁটতে কিন্তু আমরা ফাইনালি চলে গেছিলাম স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজারে আর হকার্স থেকে কিন্তু হকার্সে একটা দোকান থেকে আর স্মার্ট বাজারের একটা দোকান থেকে কিন্তু ফাইনালি আমার পুজোর শপিং সপ্তমীর আর নবমীর করা হয়ে গেছে। সো আর হ্যাঁ, এখানে আমার চুল বাঁধা, কারণ পছন্দ হচ্ছিল না, ঘুরতে ঘুরতে প্রচুর গরম লেগে গেছে তার জন্য। তো এখন শপিং সেরে চলো যাই বাড়ি। সো আজকে আবার তোমাদেরকে ড্রেসের কি শপিং করলাম সেগুলো দেখাতে বসে গেছি। সো গতকালকে রাত্রে যেহেতু অনেকটা ভিড় ছিল, যেহেতু মানে পুজো এসেই মার্কেটে আর কি, তো তার জন্য বাড়িতে এসে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, অসুস্থর মতো হয়ে গেছিলাম খুব গরমের কারণে। আর ভিড় যেহেতু ছিল এর জন্য, তো এর জন্য কিছু শ্যুট করার ক্ষমতাও ছিল না, এত মানে টায়ার্ড হয়ে গেছিলাম আর কি। সো তার জন্য আজকেই দেখাচ্ছি। তো দুর্গাপূজার বাজার বুঝতেই পারছো, অনেক কিছু শপিং করেছি। তো এখন কিন্তু অষ্টমী নবমী মানে এইটুকু একটুখানি শপিং করেছি, তো বেশি কিছু করতে পারিনি, যেহেতু আরও করবো, অনেক শপিং বাকি আছে আপাতত। তো যেহেতু আমার এক্সাম তোমার সামনে আসছে আর কি, এর জন্য বেশি কিছু শপিং করতে পারবো না। আমার এক্সাম শেষ হওয়ার 3 দিন পরে হচ্ছে দুর্গাপূজার জন্য আগে শপিং করে নিতে হচ্ছে আর কি। তো তাহলে চলো আগে প্রথমে আমার শপিংটাই দেখিয়ে দিই আর কি। তো প্রথমে গেছিলাম হকার্স থেকে কী কিনছি সেটা পরে দেখাচ্ছি, আগে যেটা আছে দেখাই। তো তারপরে কিন্তু গেছিলাম আমরা স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজার থেকে আমার জন্য নিয়েছি এই একটা মাস্টার্ড কালারের কার্গো প্যান্ট। তো আমার কিন্তু কার্গো প্যান্টস পরতে খুবই ভালো লাগে, এর জন্য এটা একটা নিয়েছি আর কি, সাইডে থাকেন আপনার। আর তারপরে নিয়েছি, আমার অনেকদিন ধরে এমন একটা টপ কেনার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি, এটার সঙ্গে এটা আর কি। সো পরবো, তো এটা হচ্ছে সপ্তমীর আমার ড্রেস, সপ্তমীর আউটফিট এটা। তো
এটা এমনিতে তো ক্রপ টপ, বাট আজ তো ছোট্ট মানুষ, এর জন্য আমার ক্রপ হয় না, লংই হয় মোটামুটি। সো এখানে লেখা আছে গুড থিংস টেক্স টাইম, সানশাইন স্টেট অফ মাইন্ড। সো ইয়া, এটা হচ্ছে সপ্তাহের আউটফিট। দেন এটা হচ্ছে আমার খুব একটা ফেভারিট জামা, যেটা দেখতেই পাচ্ছি লোড ব্রাদার্স থেকে নিয়েছি হকার্সে। তো এটা আমার দাদু দিয়েছে, এটা আমার মা দিয়েছে। তো বন্ধুরা, এই হলো আমার স্পেশাল ব্লু কালার বডিকন ড্রেসটি। সো এটা কিন্তু আমি নিয়েছি হকার্সের লোদ ব্রাদার্স দোকান থেকে। তো এখানে সামনের জায়গাটাতে কিন্তু একটা সুন্দর কালারের কিউট একটা ব্রচও আসছে, যেটা ড্রেসটার সৌন্দর্যটাকে আরেকটু বাড়িয়ে দেয়। সো নেক্সট এইটা তো নিয়েছি হকার্স থেকে। তারপরে কিন্তু এই দেখো দেখিয়ে দিচ্ছি, আবার পিছনে কিন্তু চেইনের সিস্টেমও আছে। এটা খুব সুন্দর, আমি ভাবছি এটা নবমীতে পরবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এটা তো নিয়েছি হকার্স থেকে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি স্মার্ট বাজার থেকে আমার কোন ড্রেসটা নিয়েছি। তো এই ড্রেসটা কিন্তু দিয়েছে আমার দাদু। আর হ্যাঁ, সরি, স্মার্ট বাজারের ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে অবভিয়াসলি, টপ প্যান্টটা। আর এখন এই দেখো, এই দেখিয়ে দিচ্ছি আমার মার ড্রেস, তো মার পুজোর ড্রেস আর কি। তো এই হলো হচ্ছে একটা পার্পেল কালারের ড্রেস, যেটা আমার মা বলছিল সপ্তমীতে পরবে, সপ্তমীর সকালে আর কি। আর এই যে একটা হালকা অরেঞ্জ কালারের ড্রেস, মানে বেশি অরেঞ্জও না, ডিপ অরেঞ্জও না, পিঙ্কও না, মানে সুন্দর একটা কিউট কালার। তো মা এটা বলছে অষ্টমীতে পরবে। তো এইটুকু কিন্তু ছিল সেদিনের শপিং। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে কিন্তু ভিডিও এখানেই শেষ হচ্ছে না, কারণ আজকে একটা তোমাদের খুশির খবর আছে, যেটা মানে গতকালকে এসেছিল। তোমরা আবার ভেবো না ইউটিউবার অফ দ্য ইয়ারের নমিনেট হয়ে গেছে, এসব কিছু না। সো আমি কয়েকদিন আগে একটা আবৃত্তি কম্পিটিশন দিয়েছিলাম বলাকা এলিমনির তরফ থেকে। তো সেখানে গতকালকে দুপুরবেলা আমাকে ফোন করা হয়েছিল যে আমি আবৃত্তিতে 3rd প্রাইজ পেয়েছি। সো আজকে আমাকে বিকাল 5:30টার সময় প্রাইজ আনতে যেতে হবে। তো একটা চন্দ্রাক্ষী ফোন করলো, তো ও বলেছে ও নাকি ড্রয়িংয়ে 3rd হয়েছে। সো দুজনেই 3rd। তো যাই হোক, দুটো ইভেন্টে কি, তো দুজনের একসঙ্গে দেখা হবে, আবার আমরা খুব মজা করবো, সব কিছু তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, এখন বেশি দেরি করছি না, তো কারণ এখন বাজে বিকাল 3:30, 5:30টার মধ্যে এখানে পৌঁছতে হবে। তাহলে চলো, এমনিতেই সব কিছু দেরি হয়ে যায় আমাদের, আর বেশি দেরি করতে চাই না। তাহলে চলো এখন ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে উঠা কত। সো গাইজ, এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আমি ঘুম থেকে উঠে গেছি, সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে রেডি হয়ে গেছি। সো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুল না, ঠিক আছে? তাহলে চলো এখন যাওয়া যাক ভেন্যুতে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকার সঙ্গে ভালো লাগবে। তো এখন কিন্তু আমি চলে এসেছি প্রাইজ নিতে প্রোগ্রামে। তো এখন হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, একটা গান আর কি। তো তাহলে চলো তোমরা শুনে নাও। আমি যদি দুষ্টুমি করে শ্যাম্পার কাছে শ্যাম্পা হয়ে ফুটি ভোরের বেলায়, মাগো ডালের পরে কচি পাতায় করে দুটো ফুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা। তো ফ্রেন্ডস, এই ছোট্টগুলোর আবৃত্তিটা শোনার পরে এখন কিন্তু এসে পড়েছে সেই মুহূর্ত যখন আমরা যারা যারা 1st, 2nd, 3rd, 4th, 5th হয়েছি তাদের প্রাইজ নেওয়ার সময়। সো দেখো, এখন কিন্তু আমি স্টেজে উঠে গেছি, এখন নেব প্রাইজ। আর আমি কিন্তু আবৃত্তি কম্পিটিশনে পেয়েছিলাম 3rd পজিশন। তো তাহলে চলো প্রাইজটা নিয়ে নিই, আর নেওয়ার পরে যাবো বাড়ি। আর এই দেখা, এখন কিন্তু আমি পাচ্ছি প্রাইজ। এই দেখা, আমার হাতে কি সুন্দর একটা প্রাইজ। তো সবার জন্য প্রাইজ পাওয়ার মুহূর্তটা কিন্তু খুবই স্পেশাল, এবং আমার জন্য খুবই স্পেশাল। আর আমি আবৃত্তিটা আরও ভালো করে চর্চা করব, যাতে আগামী আরও ভালো করতে পারি। তো তাহলে চলো, তবে দেখতে থাকার সঙ্গে থেকে ভালো লাগবে। কাঙ্ক্ষিত রায় ইন্দ্রাক্ষী দেবনাথ,
প্রাইজ টাইজ নিয়ে বাড়িতে, এখন টাকা আছে প্রাইজ আর সার্টিফিকেট। তো এখন আসার সময় কিছু টিফিন নিয়ে এসেছিলাম। তো প্রথমে এখানে আছে কাশ্মীরি চন্দ্রকলা, দেন তো সবার বাঙালির স্পেশাল মিষ্টি ফেভারিট সবার জানি, আর আমার ফার্স্ট ফেভারিট মিষ্টি অবভিয়াসলি রসগোল্লা। সো তাহলে চলো খাওয়া যাক। আর এই অবধি আজকে ভিডিওটা রাখলাম, এখানে এন্ড করছি, আর বেশি বড় করছি না কারণ অনেকটা বেশি বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলো না। আর তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর আমাদের দুর্গাপূজার শপিং আমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলো না। আর কাদের শপিং শুরু হয়েছে বা শেষ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলো না। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে অবশ্যই বেল বাটনটা যেটা আছে সেটা নোটিফিকেশনটা অন করতে ভুলো না। তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন এসে পড়বে যে হ্যাঁ আমি নতুন ভিডিও দিয়েছি। তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। সবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আমি জানি, সবার পড়া। আর ভিডিওটা এখানে শেষ হচ্ছে, টাটা বাই বাই।